গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সারা রাত একদম নদী ভরে গেছে সেই দোলা আমাদের। তো একদম জলে ভরপুর হয়ে গেছে। তো চলো বন্ধুরা, কি কি রান্না করবো সেটাই শেয়ার করি। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে পাট শাকটা আমি হালকা ভেজে নেবো। আর পাট শাকের ঝোলটা অলরেডি বয়েল করে নামিয়ে নিয়েছি। কাঁঠালের কুটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ চিড়ে দিয়ে, আর এদিকে শাকটাকে ভেজে নেব। তো কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। সারা রাত বৃষ্টি হয়েছে, 1 মিনিটের জন্য বন্ধ ছিল না। আর এক লেভেলে বৃষ্টি হয়েছে, না জোরে না আস্তে, একদম এক লেভেলে ঝড় 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 করে বৃষ্টি হয়েছে। বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছে। তো শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে বাজারে যেতে পারবে না। ঝোলটা ঢেলে দিলাম। তো পাট শাকের ঝোল রেডি। আর এদিকে আমি ডিমটাকে অমলেট করে টুকরো টুকরো কেটে নিয়েছি। আজকে করব ডিম অমলেট করে ঝোল করব। দেখবা কি দিয়ে কিভাবে করি, একটু দেখতে থাকো। এই যে পাট শাকের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, কালকের দুধ। মেয়ের হচ্ছে টিউশন টিচার আসবে, তো তার জন্য দুধটা বসিয়ে দিলাম। তো জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপরে আলুটা যে সেদ্ধ করে চটকে রেখেছি ওটা একদম জলের সাথে মিশিয়ে সেটা ঢেলে দেবো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাজার থেকে না আনলেও চলবে। তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে এদিকে আমি আলুটাকে এইভাবে জলের সঙ্গে এসে করে রেখেছি, চটকে রেখেছি। এবার এটা এখানে ঢেলে দেবো। এবার এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা বাটা দিয়ে দেবো। তো এখানে লাউ শাকের ডগগুলো আমি ধুয়ে নিয়েছি। এই লাউ শাকের ডগগুলো দিয়ে দেব সবজিতে। তো চলো দেখা যাক কত দেখো। টক বগিয়ে ফোটেছে। তো এই যে টক বগিয়ে ফোটা শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেব লাউ শাকের ডগগুলো। একটু বড় বড় করে কেটেছি, যেহেতু আলুটা সেদ্ধ করা, বেশি সেদ্ধ করতে হবে না। তো বেশিক্ষণ হচ্ছে জ্বালালে আবার তরকারিটা খেতে টেস্ট লাগবে না। এবারে ঢেকে দেব। তো বন্ধুরা, আমার সবজিটা তো হয়ে গেছে, লাউয়ের ডগা গলে গেছে। এবার এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব।
এই যে ভেজে রাখা ডিমগুলো এবার আমি দিয়ে দিই। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে গরমা গরম। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি মুসুর ডাল। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তার জন্য তরকারিটা আমি ঢেকে দিয়েছি। দেখবা ডিমগুলো, ওই দেখো ডিমগুলো সে ফুলে ফেপে সেই উঁচু হয়ে যায়, ঢেকে দিলে পরে সেই লেভেলে মজা লাগে। আর এদিকে মাছ এই যে বের করে রেখেছি, মাছ বানাবো, চায়না পুঁটি মাছ, আমার পছন্দ খুব। তো চলো, সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিই। তো বন্ধুরা, ডালে দিয়ে দিলাম লঙ্কা, পেঁয়াজ, বরবটি কেটে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি এই যে ঢেঁকি শাক। ঢেঁকি শাকটা বয়েল করে নিচ্ছি। কি বানাবো? ঢেঁকি শাক। তো বন্ধুরা, এই যে ঢেঁকি শাকটা বয়েল করে নামিয়ে নিয়েছি, জলটা ঝরা দিয়ে দিতে জন্য বসিয়ে দিয়েছি। জল ঝরে গেছে, এবার আমি ভেজে নেব। তার জন্য কেটে দিয়েছি পেঁয়াজ আর রসুন থেতো করে নিলাম, তারপরে দিয়ে দেবো। চলো, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়েছি কালো জিরে, এবার দিয়ে দেব রসুন। ঢেঁকি শাকে আবার রসুনটা না দিলে ভালো লাগে না খেতে। দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি, একটু লালচে লালচে করে ভেজে নেব। বেশ সর্বনাশ, লঙ্কাটা ফাটানো হয় নাকি। তো দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে। এবার আমি শাকটাকে দিয়ে দেবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঢেকে দেবো। পরিমাণ মতো একটু হলুদ দিতে হবে। তো এই যে শাকটাকে ভেজে নিয়েছি, ঢেকিয়া শাক যেটা বলো, এই শাকটা কিন্তু আমাদের রাজবংশী দিদি ভাইরা খুব ভালো বানাতে পারে। ওরা অনেক সবজি বানায় না, একদম খুব মজা লাগে। যেমন ছ্যাঁকা, পেলকা, শিদল, তারপরে ওই যে গুগলি, শামুকের তরকারি, তারপরে যে ঢেঁকি শাক, ওরা খুব কিন্তু ভালো বানাতে পারে। আমার তো সেই লেভেলে মজা লাগে খেয়ে। বন্ধুরা, তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। হয়ে গেছে শাক, এবার নামিয়ে নিয়ে ডাল ফোড়ন দিয়ে দেবো। তো এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মচমচা করে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে অরক অরক করে খাবো। তো বন্ধুগণ, রান্না বাড়া কমপ্লিট করে ফেলেছি, ঘরদোর পরিষ্কার করে ফেলেছি। আজকে আমার রান্না কমপ্লিট। রান্নাঘর থেকে টাটা বাই বাই নিয়ে নিলাম। বৃষ্টির তো আর শেষ নেই, এই যেই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, জোরে জোরে সেই লেভেলের বৃষ্টি হয়েছে। ওই যে দেখো, এত বৃষ্টি হয়েছে, এত হাওয়া হয়েছে, আমার ফুল গাছগুলো ভেঙে গেছে। আমার জবা ফুলের গাছগুলো এত ভারী হয়েছে, ডালগুলো ওই দেখো পুরো ভেঙে গেছে। পুরো মাথার গাছগুলো ভেঙে গেছে, দেখো মাথার ডালগুলো। ওই দেখো 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 ভেঙে গিয়েছে। কালকে একটা পিঙ্ক কালারের জবা এনেছি আমি বাজার থেকে, বাট ওটা এখনো লাগানো হয়নি। বৃষ্টি বৃষ্টি দেখো, আকাশে মেঘে ভর্তি। ওই দেখো পাখিটা
আর এখানে হচ্ছে পাখিদের আড্ডা। বাট আজকে উনি একাই বৃষ্টিতে ভিজে ভিজে একাকার হয়ে আসছে কোথা থেকে জানো। কি গরম লাগতেছে নাকি তোর? এসি চালাই দেয় বাবলি। এই যে আমার চামেলি, দেখো কত বড় হয়ে গেছে গাছটা। গাছটাকে ছেটে দিতে হবে, বালতিতে লাগিয়েছি তো বালতি থেকে বের করে মাটিতে লাগাবো। ওই যে দেখো চলে আসছে দুটা। এই যে মেয়ে আর মেয়ের স্যার। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এতটুকুই। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।